ঢাকায় মেগাস্টার শাকিব খান এবার পাকিস্তানে সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন। দুবাই থেকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঢালিউড ভাইজান। বলেন, ভারতীয় শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে, সামনে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে, একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবে, আমরাও একসঙ্গে শুরু করব, কিন্তু এখন পাকিস্তানের ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা। ঢালিউডের এই মেগাস্টার আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময় চলচ্চিত্রে নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাইমজি একসময় কাজ করেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন। সম্প্রতি দুবাই সফরে গিয়েছিলেন শাকিব খান। প্রথম বাংলাদেশি হিসেবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন এই মেগাস্টার। দেশটির কালচারাল মিনিস্ট্রি থেকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে ভিসাটি দেয়া হয়েছে বলে জানা গেছে। দুবাই প্রসঙ্গে শাকিব খান বলেন, দুবাইয়ের নিজস্ব সৌন্দর্য আছে, এজন্য মানুষ এখানে থাকতে আসে, ব্যবসা করতে আসে, ঘুরতে আসে। আমি সম্মানিত বোধ করছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এদিকে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমাটি 6 সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী বড় পরিসরে দরদ মুক্তির পরিকল্পনা টিমের, এমনটাই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। দরদ সিনেমায় শাকিব খানের বিপরীতে বলিউডের সোনাল চৌহান। দুবাই থেকে শুরু হয়েছিল এই সিনেমার প্রমোশন। এরই মধ্যে টিজার ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে দরদ। এর মাধ্যমে 4 বছর পর ঈদ ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।